নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। ছেঁচকি আমরা বিভিন্ন ধরনের খেয়ে থাকি। বিশেষ করে নিম বেগুনের ছেঁচকি তো আমরা এই গরমের সময় বেশ ভালো রকমই বাড়িতে রান্না করে থাকি, খেতেও কিন্তু অপূর্ব হয়। তো আজকে আমি আপনাদের সাথে বেগুনের ছেঁচকি এই রেসিপিটি শেয়ার করব। এই ছেঁচকিতে কিন্তু কোনো তেতো পড়বে না, শুধুমাত্র বেগুন দিয়েই বানাবো। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা বেগুন। তো এখানে দেখুন আমার বেগুনগুলো কিছুটা শুকিয়ে গেছে। এরকমই হয় আমাদের, কারণ ফ্রিজে যখন 5 থেকে 7 দিনের মতো এরকম সবজি বিভিন্ন ধরনের রয়ে যায় তখন কিন্তু এই সবজিগুলো শুকিয়ে যায়। ঠিক এই বেগুনগুলোও তাই, যদি এরকম 5 থেকে 7 দিন ফ্রিজে রয়ে যায়, একটু শুকিয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু এই বেগুনের ছেঁচকি এটা দিয়ে বানিয়ে নিতে পারি। এতে কিন্তু কোনো টেস্টের হেরফের হবে না। এখানে যে একদম তরতাজা বেগুন লাগবে সেরকম কোনো মানে নেই। দেখুন বেগুনগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে একটা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি। এবার এই কেটে রাখা বেগুনগুলোকে এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে আমি দেখুন বেগুনের সাইজটা এরকম করেছি, খুব একটা কিন্তু ছোট করিনি, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব তেল। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে সর্ষের তেল দিলেই কিন্তু এই ছেঁচকি রেসিপিটা বেশ ভালো হয়। এর জন্য আমি খুব সামান্যই তেল দিয়েছি, কারণ ছেঁচকিতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না। এবার আমি এখানে শুকনো লঙ্কা একটা ফোড়নে দিলাম। এটা একটা ভালো ফ্লেভারও নিয়ে আসবে আর একটু হালকা ঝালঝালও হবে। দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। আর শুকনো লঙ্কাটা আপনারা আপনাদের মতো দেবেন, বেগুনের মধ্যে যেরকম ঝাল ঠিক সেরকমভাবেই লঙ্কাটা দেবেন। এখানে আমি 2টো লঙ্কা ব্যবহার করেছি। এবার তেলটা যখন গরম হয়ে যাবে আর ফোড়নটাও যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই বেগুনগুলোকে দিয়ে দেব। ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ। একটু আমি তার আগে নাড়াচাড়া করে ভালোভাবে ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে এই লবণ এবং হলুদটাকে মিশিয়ে দেব, মিশিয়ে নাড়াচাড়া করে নেব। বেগুন সেদ্ধ হতে খুব একটা সময় নেয় না। আর যেহেতু এখানে একটু কম তেল আছে, অর্থাৎ এই ছেঁচকিটা কিন্তু কম তেলেই ভাজা হয়, সেজন্য কিন্তু এখানে আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে বেগুনটা একটু ভালোভাবে ভেতর অবধি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম সিম জালে। এবার ঢাকাটা খুলে নেড়ে নিচ্ছি। বেগুন মোটামুটি এখানে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঢাকা দেওয়ার ফলে। আর কিন্তু এখানে ঢাকা দেব না, কারণ বেশি ঢাকা দিলে কিন্তু বেগুনটা ঘেঁটে যাবে, অর্থাৎ গুলা হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। মোটামুটি 5 মিনিটের মধ্যেই কিন্তু এই বেগুন ছেঁচকি রেসিপিটি রেডি হয়ে যাবে। এটি গরম ভাতের সাথে খেতে তো ভালোই লাগে ভীষণই। তাছাড়াও রুটি এবং পরোটার সাথেও কিন্তু এই বেগুন ছেঁচকিটা ভীষণই ভালো খেতে লাগে। বেগুন ভাজায় সাধারণত আমাদের প্রচণ্ড রকম তেল দিতে হয়, কিন্তু এই ছেঁচকিতে কিন্তু একদমই কম তেল ব্যবহার করে এই শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে আপনারা একবার রান্না করে দেখবেন, ভীষণই ভালো খেতে হয়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।